হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ। আজকে আমরা যাচ্ছি বামনগোলাতে নৌকাবাজ দেখতে। আর আজকে বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে বামনগোলাতে নৌকাবাজ হয়। তো আমরা সেই নৌকাবাজের মেলাতে যাচ্ছি। আর আমি দাদা আর আমার ভাতিজা আছে, ভাইপো, এই যে আমাদের ধীরাজ আর আমি। আর দাদা বাইক চালাচ্ছে। তো আমরা এখন পাকুয়াতে আছি, আর পাকুয়া থেকে এইমাত্র বেরিয়ে পড়লাম। আর এই যে এখন আমরা বামনগোলার কাছাকাছি চলে আসছি। আর দাদা বাইক চালাচ্ছে, খুব মজা হলো গাইজ। মানে মেন কথা হলো আজকে খুব মজা হবে। তো অনেক দিন হয়ে গেল দেখিনি। আর দাদা বাইক চালাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে দাদা হেলমেটও ঢাক দিয়ে। আর আমাদের ধীরাজবাবু মাঝে বসে আছে, আর আমি পিছনে দেখো ক্যামেরা ধরে আছি। তো রাস্তাগুলো দেখো গাইজ, ভিউটা দেখো, খুব সুন্দর। আর এই যে আমরা পৌঁছে গেছি এখন বামনগোলা স্কুলে। এখানে বাইকটা রাখবো, বাইক রেখে তারপরে যেতে হবে। প্রচুর ভিড় রাস্তায় দেখলাম। তো দেখো গাইজ, মানে অনেকই লোক আসছে এখানে। দেখো পুলিশ সবই, মানে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দাদা আগে আর আমি আর ধীরাজ পিছনে। তো তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তা অনেক জ্যাম আর আগে বাইক নিয়ে যেতে দেবে না। তাই এই যে আমি আর ধীরাজ হেঁটে হেঁটে যাচ্ছি পেছনে। আর দেখতেই পাচ্ছ অনেকই লোক, অনেক ভিড়। আর এই পুলিশগুলো বাইক আটকে দিচ্ছে। তো চলো আগে যাই, তোমাদের সবাইকে দেখাবো যে নৌকো বাইস। মানে আমি অনেক দিন হয়ে গেল আসিনি এখনও। আর মানে এই যে আমরা চলে আসছি মানে নদীর কাছে। এখন নদীর কাছে দেখো নদীর সাইডের ভিউগুলো। এখনও নৌকো বাইস স্টার্ট হয়নি, দেখতে পাচ্ছ চারিদিকে ভিউ। আর এখন বিকেলবেলার টাইম, তো এখনও অনেকটাই দেরি হবে। আর এই সাইডের ভিউটা দেখো, এই যে যাচ্ছে এখন মোটামুটি এরা ওইদিকে যাচ্ছে, ওদিক থেকে রেস হবে। তো দেখতে পাচ্ছ নৌকাগুলো এখান দিয়ে পার হচ্ছে। আর লোক দেখো গাইজ, মানে খুব প্রচুর লোক হয়েছে। আর মানে কি বলবো তোমাদের, মানে এতটা খুশি লাগছে আমার, মানে খুবই অসাধারণ একটা মোটামুটি অনেক দিন হয়ে গেল। আর এই যে এদিকে দেখো একটা নৌকা যাচ্ছে। আর দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর, নৌকাগুলো এত সুন্দর। আর খুবই দারুণ লাগছে গাইজ। এটা বামনগোলাতে প্রায় বছর হয় বিশ্বকর্মা পুজোর দিন। এটা বামনগোলা থানা থেকে এই বাইশ প্রতিযোগিতা করে। আর এই যে লালটা দেখতে পাচ্ছ, এই লাল যে নৌকাটো যে যারা আছে তারা ঘুরে আসছে, এসে এন্ট্রি করে তারপর যাবে হয়তো। আর দেখো চারদিকটা দেখো তোমরা, এই যে দেখো কি সুন্দর সব, একসাথে যে নৌকোটা আনছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। খুবই তোমরা দেখো শুধু গাইজ, অসাধারণ একদম। আর আমার তো এত কাছে থেকে এবারই প্রথমবার দেখলাম। এর আগে মোটামুটি 3-4 বছর আগে আসছিলাম তখন। আর এই সাইডগুলো দেখো, আর মেঘলা আকাশ। আর অনেকেই ড্রোন নিয়ে আসছে অনেকেই ড্রোন উড়াচ্ছে, কেউ ভিডিও করছে খুব। আর আমরা এখানে দাঁড়িয়ে এই যে নৌকাটা আসছে দেখতে পাচ্ছ। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য গাইজ সম্পূর্ণ ক্লিপগুলো তোমাদের দিতে পারিনি। আর যে এখন লাস্ট যে এই নৌকাটা আসছে, যে লাস্টের যে জিতবে সেই উইনার, আর যে ফার্স্ট হবে। তো কে ফার্স্ট হবে এখন বলা মুশকিল। তো চলছে দুটোই নাও দেখতে পাচ্ছ নৌকো।
তো আমার মনে হয় লাল যে জার্সি পরা আছে তারাই ফার্স্ট হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ দেখো। তো খুবই মানে মজার একটা দৃশ্য, মানে খুবই আনন্দ, মানে হাজার হাজার মানুষ আসে এখানে, কয়েক হাজার লোক হয়, মানে খুবই আনন্দিত। আমাদের এই যে মালদা ডিস্ট্রিক্ট বলো, মালদা ডিস্ট্রিক্টের ভিতরে একটাই মনে হয় নৌকা বাইচ হয়, কারণ আমি আগে আদার্স কোথাও শুনিনি। আর আমাদের গাজল ব্লকের ভিতরে এটাই আমি মানে দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর। এখানে লাল যে নৌকোটা ছিল সে ফার্স্ট হয়েছে, উইনার হলো। তো এখন আমরা দেরি করব না, মেলাতে চলে আসলাম। তো মেলাটা দেখতে পাচ্ছ, ছোটোখাটো হালকা মেলা মিলেছে, তো ভালোই, খুবই ভিড়। আর আস্তে আস্তে তো আরও ভিড় হবে। আর আমাদের ধীরাজবাবু ফুচকা খাচ্ছে, তার জন্য আমরা একটু মেলাতে দাঁড়ালাম, ফুচকা খাবে বলে জেদ করছিল। আর আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির জন্য। তো গাইস কি বলবো তোমাদেরকে, মানে খুবই মানে গরমটা বেশি ছিল, বেশিক্ষণ থাকতেও পারিনি। আর আমি দাদা বারবার বলছিল চলে যায়, কারণ আমাদের ধীরাজবাবুর প্রাইভেট আছে, টিউশন যাবে। তো এই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, 6টা সাড়ে 6টা 7:30 ভিতরে বাড়িতে পৌঁছতে হবে আমাদের, এর জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। তো চলো গাইস, দেখো ভিডিওটা এনজয় করে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই, তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইল। আর আমরা পাকুয়াতে পৌঁছে গেছি। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আগে ভিডিও অনেক নতুন ভিডিও পাবে, সামনে দুর্গাপুজো আছে, তো মানে অনেকই ব্লগ হবে, তোমাদের সাথে কথা হবে, অনেক জায়গা সব কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দিও গাইস। মানে কি বলবো, মানে তোমাদের সাপোর্টেরই জন্য এত কষ্ট করি, যাই করি, হ্যাঁ তোমাদের সাথে থাকতে ভালো লাগে। আর চলো কি বলবো গাইজ, মানে আজকে গরমটা একটু বেশি ছিল, তাই মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এখন আবার আমি যাবো বাড়ি, তো ওই মেলা দিয়েই আমাকে গাজল যেতে হবে। তো আশা করছি মানে ভিডিওটা বানাতে পারবো না রাত্রি, আর আমার হেলমেটের ক্যামেরা আমার কাছে ছিল না, এই কারণে। তো চলো আমরা তো বাড়ি এখন পৌঁছে গেলাম। আর কি বলবো, চলো দেখা হচ্ছে আগে নেক্সট ভিডিওতে। চলো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা বাড়িতে পৌঁছে গেছি, চলো এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস। চলো বাই বাই।